নমস্কার বন্ধুরা, নীলাঙ্ক ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি বাবার বাড়ি থেকে শুরু করলাম। প্রথম দিন দেখুন, নতুন দিন নতুন সকাল, আপনাদের কাছে শেয়ার করছি আমার পুরনো দিনের কিছু স্মৃতি। চলুন বন্ধুরা, আজকে আমি যাব আমার পুরনো দিনের কিছু স্মৃতিতে, সাথে আপনাদেরকেও নিয়ে যাব। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আমি ভোরবেলা খুব ভোরে উঠেছি। সকালবেলা চলুন আপনাদের সাথে নিয়ে যাচ্ছি আমার সেই ছোটবেলার স্কুলে, রাঙ্গামারা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। এটা আগে নিম্ন বুনিয়াদী ছিল, এখন উচ্চ বুনিয়াদী হয়েছে। এই সেই স্কুল যে স্কুলে ছেলেমেয়েরা মা বাবার হাত ধরে প্রথম তাদের শিক্ষা শুরু করে। তাদের শিক্ষা জীবনের প্রথম স্থান হচ্ছে সেই নিম্ন বুনিয়াদী বিদ্যালয়টা। এটা আমাদের সময় নিম্ন বুনিয়াদী ছিল, এখন উচ্চ বুনিয়াদী হয়েছে। অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আগের কিছুই নেই। তারপরেও তো নিজেদের স্কুল, একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। চলুন, দেখতে ভালো লাগবে। আমরা তো গ্রামে বাস বাস করি, কিন্তু গ্রামের যে ছোট ছোট দৃশ্যগুলি আছে এগুলি না খুব মন কেড়ে নেয়। চলুন, আমি এখন স্কুলের ভিতর গেলাম। এই যে স্কুলের গেট, এটাতে একটু বাউন্ডারি দেয়া, কারণ ছোট ছোট বাচ্চারা পড়ে তো, সেই জন্য যদি পাশে রাস্তা গাড়ি যায় সেই জন্য বাউন্ডারি দেওয়া, গিল আটকানো। এই দেখুন, এই যে আমাদের স্কুল, অনেক বড় একটা স্কুল, অনেকগুলি ঘর আছে দেখতে। কিন্তু আমাদের সময় অত ঘর ছিল না, শুধু আম গাছটাই ছিল আমাদের সময়। আর সব এখন নতুন, কিছুই আর আগের মতো নেই, শুধু স্কুলটাই রয়ে গেছে আমাদের। দেখুন বন্ধু, আজকেও খুব ভোরে আমি গিয়েছি, তখন কোনো কিছু নেই, তারপরেও খুব সুন্দর দেখতে। এই যে নিজেদের স্কুল, নিজেদের খুব ভালো লাগে, ঠিক আছে না? কিন্তু যাওয়া হয় না সচরাচর। এখন আজকে গেলাম, আপনাদের সাথেও দেখালাম। আমারও মোবাইলে ক্যামেরা বন্দি করে নিলাম, যখন মনে পড়বে তাই তখন একটু দেখে নেব। খুব সুন্দর, গ্রামের মধ্যে একটা ছোট স্কুল। চলুন বন্ধুরা, এখন যাব আমি আমার সেই 6 থেকে 10 অবধি যে স্কুলটা, এটা হচ্ছে রাঙ্গামারা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। আগে ছিল এটা রাঙ্গামারা উচ্চ বিদ্যালয়, এখন হয়েছে এটা দ্বাদশ শ্রেণী, মানে 12 অবধি হয়েছে। আমাদের সময় 12 স্কুল ছিল না। চলুন এটার ভিতরে যাওয়া যাক। এই যে আমি, এখানে আছে আমাদের, এখানে ছিল আমাদের হেডমাস্টার স্যারের রুম। এই যে চলুন, এটা ছিল আমাদের হেডমাস্টার স্যারের রুম। সায়েন্স ল্যাবরেটরি সব ছিল, কিন্তু এই সেই বারান্দায়, যে বারান্দায় আমরা সব ছেলেমেয়েরা ছুটোছুটি করে আগে কার আগে কে গিয়ে বেঞ্চে বসবে, কে ফার্স্ট বেঞ্চে বসতে পারবে, কার আগে কে যেতে পারবে, সেই ছুটাছুটি, সেই সব। আজকে আমি স্কুলে যখন ভোরবেলা গেলাম তখন আমার মনে পড়ে গেল সেই সব স্মৃতিগুলি। এখন আজ সব স্মৃতির পাতাতে গাঁথা হয়ে আছে বন্ধুরা। এখন আর কিছুই নেই, সব নতুন। আর সব কিছুই নতুন, শুধু এই রুমগুলি রয়ে গেছে আর আমাদের স্মৃতিগুলি রয়ে গেছে। কত বন্ধু বান্ধব ছিল, এখন সবাই সবাই কাজে ব্যস্ত। হয়তো বা কেউ কোনো দেশ থেকে আমারটা দেখছে, হয়তো কেউ আছে বা বাড়িতেই, কেউ গেছে, মেয়েরা চলে গেল তাদের শ্বশুর বাড়ি থেকে দেখছে। দেখুন, আমাদের স্কুলটাতে নতুন নতুন অনেক কিছু করেছে। সবাইকেই বলছি, তোদেরকে খুব মিস করছি, আজকে স্কুলে এসে তোদের কথা খুব মনে পড়ে গেল রে। যে যেখানে থাকস তোরা ভালো থাক। আমাদেরও সচরাচর যাওয়া হয় না, কিন্তু আজকে গেলাম আমি একটু ভিডিও করব ভেবে, তাই আমি আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন, এই যে এটা আমাদের স্কুল, খুব সুন্দর, নতুন নতুন অনেক বিল্ডিং হয়েছে। আমাদের সময় এগুলি ছিল না, মাঝখানে শুধু বড় এক মাঠ ছিল, আর দুপাশে ছিল শুধু কয়েকটা রুম ছিল। এখন এটা তো অনেক চেঞ্জেস হয়েছে, যে দেখুন, এখন এর দিকটা শুধু ঘর আছে আর পেছনে হয়ে গেছে মাঠ। তারপরেও খুব সুন্দর দেখতে স্কুলটা, একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর নিজের স্মৃতিগুলিকে একটু নিজে নিজেই মনে মনে ভাবছি যে স্কুলটা অনেকটা চেঞ্জ হয়েছে, কিন্তু স্কুল তো আমাদেরই রয়ে গেছে। বন্ধুরা, এই সেই বয়রা গাছ, যেটার নিচে আমরা প্রচন্ড গরমে বা লেজারে গিয়ে বসতাম, কত খেলা খেলেছি। এই মাঠে শিক্ষকদের কত শাসন, কত আদর, আর সবার সাথে করা দুষ্টুমি। আজকে আমি স্কুলের মাঠে গিয়ে সবাইকে খুব মিস করছি, আর কথাগুলি আমার খুব মনে পড়ছে। এই হচ্ছে আমাদের সেই গ্রামের সেই ছোট্ট আমার পুরনো স্মৃতির জায়গা।
আমার না, সাধারণত সবারই স্কুল লাইফটা খুব সুন্দর থাকে, আমারও সেম সুন্দর। আর আমিও খুব মিস করছি, আপনারা কে কে মিস করছেন আমাকে জানাবেন কমেন্টে। এই দিকটা দেখি নতুন করে একটু মিড ডে মিল করা হলো, আগে কিন্তু এরকম ছিল না। এখন তো মিড ডে মিলের ব্যবস্থা আছে, তাই এখানে মিড ডে মিল করা হচ্ছে হেড স্যারের, হেডমাস্টার স্যারের রুমের সাথে। একটু ঘুরে ঘুরে দেখা আমাদের স্কুলটা, খুব খুব মনে পড়ছে আমার অতীতের কথাগুলি। এই যে দেখুন গাছগুলি কত সুন্দর হয়ে, আগে এগুলি ছোট ছোট ছিল, এখন অনেক বড় হয়েছে ঝাউ গাছগুলি, খুব সুন্দর। বন্ধুরা, এটি আমার স্মৃতিতে ঘেরা স্কুল। আমি বসে বসে শুধু ভাবছি আমাদের স্কুল এটা ছিল, আর এখন কে কোথায় আছে আমরা কিছুই জানি না, সবাই সবার জায়গাতে এখন অনেক দূরে আছে। সবাইকে আমি এই ভিডিওটা করে সবার কাছে পৌঁছে দিলাম, সবাই দেখে আমার কমেন্টে জানাবে কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। দেখুন বন্ধুরা, আমি শুধু ঘুরে ঘুরে আমার সেই পুরনো স্মৃতিটাকেই দেখছি। এই সেই আমার সেই পুরনো স্মৃতি, যেখানে আমার বেড়ে ওঠা। ক্লাস 6 থেকে 10 অবধি আমি স্কুলে পড়েছি। তারপর তো এখান থেকে অনেক দূরে চলে গেলাম, ওইটা আরেকদিন আপনাদেরকে দেখাবো। ওই স্কুল কলেজ এগুলি আরেকদিন শেয়ার করবো, এটা এখানে নেই, আমার বাবার বাড়ি থেকে অনেক দূরে। আপনারা কারা আমার বাবার বাড়ির অন্য ভিডিও দেখতে চান, আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করে নিব। ধন্যবাদ বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার এই স্মৃতিগুলি আপনাদের কেমন লাগলো তা আপনারা জানাবেন। আমি স্কুলে এসে খুব ভারাক্রান্ত হয়ে গেছি, দেখুন আমি ঘুরে ঘুরে শুধু আমার সেই স্কুলটাকে দেখছি। নমস্কার, সুস্থ সাবধানে থাকবেন সবাই, ফিরছি নতুন কোনো